আসসালামু আলাইকুম। পাপ যে বাপেরেও ছাড়ে না, এরকম কোটি কোটি জ্বলন্ত প্রমাণ দুনিয়াতে রাইখা গেছে। তারপরও আমরা অকৃতজ্ঞ মানুষ, অদক্ষ মানুষ ওখান থেকে শিক্ষা নেই না। যেমন সাম্প্রতিক সময় বাংলাদেশের এক এমপিকে ৮০ টুকরা করা হয়েছে মাত্র ৫,০০০ রুপির বিনিময়ে। অথচ এই লোকেই ২০১৬ সালে এক যুবককে গ্রেপ্তার করে মারধর করে মাইরা তার একটা চোখ উপড়িয়ে ফেলা হয়েছে। তখন তার পরিবারের অবস্থা কী ছিল আর তার মার অবস্থাটা কী ছিল সেটা একমাত্র আল্লাহই জানে, আর ওর পরিবারই বুঝতে পারছে যে তখন তাদের উপর দিয়ে কী ঝড়টা গেছে। আর এখন যখন এই এমপিকে মারা হয়েছে, এমপির মেয়ে রাস্তায় আইসা ফাঁসি দাবি করে, হয়তো ওদেরকে ফাঁসি দেওয়া হবে যারা ওরে মারছে, কারণ যে লোককে মারছে উনি সরকারি দলের এমপি ছিলেন। এটা তো অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা হবে, এমনকি শাস্তি দেওয়া হবে। এবার ফাঁসি দিক আর যাবজ্জীবন দিক, এটা তো সরকার নিশ্চিত করবেই, কারণ যেহেতু সরকারি দলের লোক মারছে। তো যখন আপনার বাপে ওই ছেলেটাকে এই অবস্থা করছে, তখন আপনি কোথায় ছিলেন? আর এই যে আপনার যারাই ছেলে সন্তান আছে, যাদের বাপ মা দুর্নীতি করে, তাদের ছেলে সন্তানরা কি দেখে না যে আমার বাবা এত টাকার মালিক কিভাবে হইতেছে? এই পাপে তো আপনাকেও পাইবে। এই পাপ যখন বড় হইতে হইতে একদিন আপনাকেও গ্রাস করে লাইব, তখন আপনিও বাঁচতে পারবেন না। এখনও সময় আছে, অতীত থেকে আমরা শিক্ষা নিই। যেমন বেনার্জি আহমেদ বাংলাদেশের পুলিশ প্রধান ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, ওনার ৩ মেয়ের নামে, বোন নামে। ওনারা কি এটা ভাবে নাই যে আমার বাবা পুলিশ প্রধান হয়ে কত টাকা কামাইতে পারে? আর আজ হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশ মানুষ আসলে শিক্ষা নেয় না অতীত থেকে। আমাদের সামনে কোটি কোটি প্রমাণ আল্লাহ রাইখা দিছে, রাখতেছে, দেখতেছে, তারপরও মানুষ শিক্ষা নেয় না। মানুষের বিবেকবোধ সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।